যে খবরে নজর রাখবো, রাজনীতি ছাড়লেন রাজ চক্রবর্তী। আরো একবার জানাবো, রাজনীতি ছাড়লেন রাজ চক্রবর্তী। 5 বছর ধরে বিধায়কের দায়িত্ব পালনের চেষ্টা করেছি। 2026-এ শেষ হলো রাজনৈতিক জীবনের পথ চলা। পরবর্তী বিজেপি সরকারকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাজনীতি থেকে অবসর রাজ চক্রবর্তীর। আরো একবার জানাবো, রাজনীতি ছাড়লেন রাজ চক্রবর্তী। তিনি সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন এবং সেখান থেকেই তিনি জানিয়েছেন স্পষ্টভাবে যে তিনি রাজনীতি ছাড়লেন। 5 বছর ধরে বিধায়কের দায়িত্ব পালনের চেষ্টা করেছি। 2026-এ শেষ হলো রাজনৈতিক জীবনের পথ চলা। পরবর্তী বিজেপি সরকারকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাজনীতি থেকে অবসর রাজ চক্রবর্তীর। রাজনীতি থেকে সরে গেলেন রাজ চক্রবর্তী। তিনি একটি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন এবং সেই পোস্টেই তিনি জানিয়েছেন যে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ালেন। 2026-এর শেষ হলো রাজনীতির পথ চলা। বিজেপিকে শুভেচ্ছা জানিয়ে রাজনীতি ছাড়লেন রাজ চক্রবর্তী। পাঁচ বছর ধরে বিধায়কের দায়িত্ব পালনের চেষ্টা করেছি। 2026-এর শেষ হলো রাজনৈতিক জীবনের পথ চলা। সমাজ মাধ্যমে পোস্টে এমনটাই উল্লেখ করেছেন রাজ চক্রবর্তী। অন্যদিকে বিজেপিকে শুভেচ্ছা জানিয়ে রাজনীতি ছাড়লেন রাজ চক্রবর্তী। পারমিতা আচার্য রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে। পারমিতা, রাজনীতি থেকে সরে গেলেন রাজ চক্রবর্তী, কি জানা যাচ্ছে? একদমই, দেখো 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতির আঙিনায় এসলেন পরিচালক রাজ চক্রবর্তী এবং 2026-এ আমরা দেখলাম যে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি দাঁড়িয়েছিলেন এবং সেখানে বিজেপির প্রার্থী কৌস্তব বাগচির কাছে একটা বিপুল সংখ্যক মার্জিন ভোটে তিনি পরাজিত হন এবং সেই দিনই আমরা সোশ্যাল মিডিয়ায় তার একটি ভাইরাল হওয়া ভিডিও দেখেছি, যেখানে দেখা যাচ্ছে যে ব্যারাকপুরের লোকজন তাকে লক্ষ্য করে কাদা এবং গোবর ছুটছেন। তারপর তিনি নিশ্চুপ ছিলেন, একাধিকবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি আমরা, কিন্তু তার কোনো প্রতিক্রিয়া পাইনি। অবশেষে আজ সন্ধ্যের দিকে তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন, সেখানে স্পষ্টই রাজ লেখেন যে জীবনে যখনই কোনো দায়িত্ব পেয়েছি নিষ্ঠা এবং সততার সঙ্গে পালন করেছি এবং চেষ্টা করেছি নিজের সবটুকু দেওয়ার। একজন পরিচালক হিসেবে সিনেমার মাধ্যমে মানুষকে সব রকম আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন, কখনো জিতেছেন কখনো হেরেছেন। তবে 2021-এ রাজনৈতিক জীবনে তার পদার্পণ এবং মানুষ সুযোগ দিয়েছিলেন, বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করে গিয়েছেন 5 বছর। সেই অধ্যায় শেষ হলো 2026-এ, সঙ্গে শেষ হলো রাজের রাজনৈতিক জীবনের পথ চলা। এবং বিজেপি সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন তার অগুন্তি দর্শক, অনুরাগীদের এবং ব্যারাকপুরবাসীকে, যারা একটা সময় রাজ চক্রবর্তীকে বিপুল সংখ্যক ভোট দিয়েছিলেন এবং সকলের সুস্থতা কামনা করেই নিজের পোস্ট শেয়ার করেছেন তার সোশ্যাল মিডিয়ায়। তারপর অনেকেই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। তবে রাজের এই রাজনীতির ময়দান থেকে সরে যাওয়া কিন্তু অনেক দিনের সিদ্ধান্ত নয়। পরাজিত হওয়ার পরই যে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং একাধিকবার ট্রোল হওয়া, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ট্রোল হয়েছেন কারণ রাজ চক্রবর্তী হেরে যাওয়ার পর তিনি একটি রাজ চক্রবর্তীর ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তবে রাজের এই সরে যাওয়া কিন্তু বেশ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ পারমিতা। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরই রাজনীতি থেকে পথ চলা থামালেন রাজ চক্রবর্তী। তিনি একটি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন এবং সেখানে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে রাজনীতি থেকে তিনি সরে দাঁড়ালেন।